সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ, বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর আমি যখন জান্নাতে যাব আমার সাথে জান্নাতে ঢুকবে কি? আল্লাহ বললেন, তোমার সাথে জান্নাতে ঢুকবে বনি ইসরাইলের একজন কসাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, কিরে, আমি এত বড় নবী, আমার সঙ্গে কোনো নবী যাবে না, কোনো ওলি যাবে না, কোনো হাফেজে কোরআন যাবে না, কসাই যাবে কেন? আল্লাহ বললেন, কেন যাবে দেখে আসো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানের মধ্যে গেলেন, গিয়ে দেখেন কসাইয়ের স্পেশাল কোনো আমল দেখা যায় না, খালি গোশত কোপায়। গোশত কোপানোর পর বিকাল বেলা সবচেয়ে চমৎকার গোশতের টুকরাটা নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কসাইয়ের পিছনে পিছনে রওনা হলেন। কসাই যখন ঘরের ভিতরে ঢুকলেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দরজার মধ্যে কারাগাত করলেন। কসাই যখন দরজা খুলল, পরিচয় গোপন করে বললেন, ভাই, আমি একজন মুসাফির, আজকে রাত্রে আপনার বাসার মধ্যে থাকতে চাই। কসাই বললেন, আহলান সাহলান মারহাবান তৈয়বা, আসেন, কোনো সমস্যা নাই, পাশের রুমের মধ্যে বসেন, ওই রুমের মধ্যে আমার কাজ আছে। পাশের রুমের মধ্যে গিয়ে মাসার উপর থেকে একজন বৃদ্ধা মহিলাকে নামি নিজাতে গোসল করাই, গোশত কেটে কেটে রান্না করে খাওয়ানোর পর বৃদ্ধা মহিলাটা আঁচলটা টেনে বীর বীর করে কি যেন দোয়া করলো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম শুনতে পেলেন না। ওই মহিলাটাকে খাওয়ানোর পর প্লেটের মধ্যে গোশত রুটি নিয়ে বললেন, ও ভাই মুসাফির, এই নেন রাতের খাবার, রাতের খাবারকে আপনি ঘুমিয়ে যান, সকাল হলে আপনি যাবেন আপনার দিকে আর আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, ও ভাই কসাই, রাতের খাবার পরে খাবো, আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে। কসাই বলে, এই পৃথিবীতে এই মহিলাটা ছাড়া আমার কেউ নাই, আর আমিও ছাড়া এই মহিলার কেউ নাই। এই মহিলাটা হলো ওই মহিলা যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল। ওই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা, মা ছাড়া আমার কেউ নাই, আর আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই। আমি আমার মারে প্রতিদিন গোসল করাই, তোয়ালে দিয়ে শরীরটা মুছে দিই, তেল মালিশ করে দে, গোশত কেটে কেটে রান্না করে খাওয়ানোর পর আমার মা আমার জন্য দোয়া করে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, ও ভাই কসাই, তোমার মা বীর বীর করে কি দোয়া করলো আমি তো বুঝতে পারলাম না। এবার কসাই ডেকে বলে, আমার মা আমার জন্য, আমার খেদমত দেখার পর আমার জন্য, আমার মা আমার জন্য দোয়া করি, বিগত 20 বছর যাবত ধরে একটা পাগলা দোয়া আমার জন্য করে আসতেছে। আমি জানি এই দোয়া কোনোদিন আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, ও ভাই কসাই, তোমার মা কি দোয়া করে আমারে বলোই না, বলো বলো কি দোয়া করে। এবার কসাই চোখের পানি ছেড়ে বলে, আমার মা বিগত 20 বছর যাবত ধরে আমার জন্য এই দোয়া করতেছি, আল্লাহ, আমি আমার সন্তানের খেদমতে এত খুশি হয়েছি, আমি আমার সন্তানের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ, শুনেছি এই জমানার সবচেয়ে বড় পয়গম্বর, বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর হলেন মূসা। মূসা যখন জান্নাতে যাবে, আমার সন্তানরেও কিয়ামতের দিন মূসা আলাইহিস সালাম এর সাথে জান্নাতে ঢুকায় দিও। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নয়। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, ঘটনা তো এখানে, কানেকশন তো এই জায়গায়, এই কসাই তো এমনি এমনি আমার সাথে হবে না, এটা তো মায়ের দোয়ার বরকত ছিল।